আরবিআই বলছে সেটেলমেন্ট অ্যাকাউন্ট ইপিএস এর যে সেটেলমেন্ট হয় সেটা ইপিএস যে ওনার যে আইডি ওনার তার অ্যাকাউন্ট হওয়া উচিত। কিন্তু কিছু কোম্পানি যার তার অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন আর আপনার সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছে কিছু কোম্পানি। কিন্তু সেই কোম্পানির দেখা দেখি সমস্ত কোম্পানি বা আপনার পাশের দোকানে যেমন আপনি কমপ্লেন করেন যে পাশের দোকানে ইউপিআই করছে, ফোনপে গুগল পে করছে, তাহলে আমার করলে অসুবিধা কি? তাহলে এক্ষেত্রে কিছু কোম্পানি, আমি জানি সেটা কোম্পানি বড় হলেও ভালো কোম্পানি নয়, কেন সেটা আমরা আলোচনা করব। যে আরবিআই বলছে সেটেলমেন্ট অ্যাকাউন্ট তার নিজের নামের হওয়া উচিত, তবেই সেটেলমেন্ট হবে। এবং ম্যাক্সিমাম ভালো কোম্পানি, সেটা হতেই পারে ছোট, শুরু করছে আমাদের মতো, যে আপনার অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করতে দেবে না, কারণ আগের থেকেই দিচ্ছে না। কিছু কোম্পানি কি করে দিচ্ছে, কি ইলিগাল কাজ করছে, সেটা আমরা আলোচনা করব। সাথে সাথে আমরা আলোচনা করব এনপিসিআই 15 টাকা ম্যাক্সিমাম কমিশন দিচ্ছে, এক্সক্লুডিং জিএসটি, মানে ওই 15 টাকার থেকেও খানিকটা টাকা কেটে নেওয়া হবে জিএসটি হিসাবে। কিন্তু কিছু কোম্পানি 15 টাকা আপনাকে কমিশন দিচ্ছে, তার মানে সে লসে থেকে দিয়ে সাবধানে থাকুন। দেখুন, এই সমস্ত কথা, এই সমস্ত ভিডিও না বানিয়ে আমরা শুধু আপনাদের ফুলিয়ে ফাঁপিয়ে ভিডিও আমরা বানাতে পারি, কিন্তু বন্ধুরা ঠোঁটে আটকে যায়। যেই কথাগুলো আপনাদের জানা উচিত, অ্যাকচুয়ালিটি জানার পরে তারপরেও যদি আপনি জালের মধ্যে ফাঁসতে চান, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমরা কথা বলবো, দুটো টপিক নিয়ে কথা বলবো, আপনাদের কমেন্ট নিয়ে কথা বলবো। এইপিএস এর ক্ষেত্রে, সেটেলমেন্টের ক্ষেত্রে ব্যাংক কিভাবে আপনাদেরকে সাবধান করছে, বা কেন আপনি সেটেলমেন্ট অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট অ্যাড করবেন না, আপনি খানিকটা সুবিধা নিতে গিয়ে আপনি যার অ্যাকাউন্ট অ্যাড করছেন তাকে কিভাবে ফাঁসিয়ে দিচ্ছেন। আমরা আগেও বলেছি, আগের ভিডিও তো মানে আগেও ভিডিও বানানো আছে এ নিয়ে, তবুও আমরা আরেকবার কথা বলবো। সাথে সাথে আমরা কথা বলবো, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট মেকানিজম। দ্য সেকশন আউটলাইন্স দ্য প্রসিজিওর অফ সেটেলমেন্ট, a process by which NPCI as the settlement agency would credit debit from members settlement account maintained with RBI। এই যে কথাটা, বন্ধুরা আপনি যে কোম্পানির সাথেই জুড়ে থাকুন, তারা এপিএস এ মানে এপিআই দিয়ে চালাক বা কোনো ডাইরেক্ট ব্যাংকের সাথে থাক, আপনার যে সেটেলমেন্ট অ্যাকাউন্ট, তাদের যে একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু আরবিআই জানাতে হয়। আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু আরবিআইকে জানাতে হয় আলটিমেটলি। হয়তো ব্যাংক পর্যন্তই পৌঁছায়, কখনো প্রয়োজন হলে ব্যাংকে কিন্তু সেটা শেয়ার করতে হয় আরবিআইয়ের সাথে। দেখবেন যে কোনো কোম্পানি, আমি ওই সমস্ত আপনাকে ঠকানো কোম্পানির কথা বলছি, প্রথম আপনার ব্যাংক অ্যাকাউন্টই নাই সেটেলমেন্ট, বলে প্রথম অ্যাকাউন্ট আপনাকেই আপনার অ্যাকাউন্ট দিতে হবে, দিলেন, এবার সেটা ওরা শেয়ার করে দিল ব্যাংকের মাধ্যমে আরবিআইয়ের কাছে যাওয়ার জন্য। আর পেছনে দেখুন টেকনোলজি, সমস্ত কিছু সম্ভব। পেছনে আপনি যে পরের যে অ্যাকাউন্টগুলো কাটাচ্ছেন, আপনার পাশের দোকানদার, মুদিখানার দোকানদার, আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার বাবা মা, অন্য কেউ, সেই অ্যাকাউন্টগুলোকে ওরা ওদের সফটওয়্যার পর্যন্ত লিমিটেড রাখে। আপনি যখন সেটেলমেন্ট অন্য অ্যাকাউন্ট নিচ্ছেন, আমার মনে হয় এরকম কোনো মেকানিজম, তাহলে ভাবুন তো। এই যে স্ক্রিনশটটা এবারে আপনারা দেখতে যাচ্ছেন, আপনাদের মধ্যে কি একজন লিখেছেন স্যার এইপিএস বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্সে ডেসক্রিপশনে ট্রেড কি হবে বলবেন প্লিজ, কারণ ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য লাগবে। ম্যানেজার বলছে এইপিএস অ্যামাউন্ট সেটেলমেন্ট করলে অ্যাকাউন্ট স্টপ করে দেওয়া হবে। ম্যানেজার জানে না এটা, আমি জানি ব্রাঞ্চ ম্যানেজার জানে না। এইপিএস ব্যবসা করছে, এইপিএস এর ট্রানজাকশন হচ্ছে, আর যে এইপিএস কোম্পানির, দেখুন সাইবার ক্যাফে বা অনলাইন লিখতে হয় ট্রেড লাইসেন্সে, আর যে এইপিএস কোম্পানি আপনি ইউজ করছেন তার যে সার্টিফিকেট, সেটা ব্যাংকে শো করিয়ে দিলে, ব্যাংকে সাবমিট করিয়ে দিলে এইপিএস ট্রানজাকশন সেটেলমেন্ট নিলে অ্যাকাউন্ট বন্ধ হয় না, এটা জানে না। আর যদি কোনো ব্রাঞ্চ ম্যানেজার না জেনে এটা করে, আপনি অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলে নেন। ভাবুন, একটা ব্রাঞ্চ ম্যানেজার জেনে বা না জেনে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আপনি নিজে এপিএস করছেন, সেই ট্রানজাকশন করলেও যদি ট্রেড লাইসেন্সে লেখা না থাকে, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে বা করতে দেবে না। সেখানে আপনি ব্যবসা করছেন, এইপিএসে ইনকাম করছেন, আর আপনি অন্য অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিচ্ছেন, আরবিআইয়ের সাথে ফ্রড করছেন, আপনার নিজের সাথে ফ্রড করছেন, ওই মানুষটার সাথে ফ্রড করছেন যার অ্যাকাউন্ট আপনি নিলেন, তাকে কিন্তু ক্লিয়ারিটি আপনি সাথে বলেন না। আপনি বলেন আমি পয়সা পাঠিয়ে দেবো, আপনি আমাকে ক্যাশ দিয়ে দিন। সেই মানুষটা যখন কেস খাবে না, যত পরিমাণে ফাইন দিতে হবে তার ওই অ্যামাউন্টের জন্য, সাথে সাথে আপনি ফেসে যাবেন, সাথে সাথে কোম্পানিও ফেসে যেতে পারে। কোম্পানির অনেক টাকা আছে, ফাইন টাইন দিয়ে বেরিয়ে চলে আসবে। আপনি হয় আইডি বন্ধ করে দেবেন, না হলে ফাইন দেবেন। যে মানুষটার অ্যাকাউন্টে পাঠালেন সেই মানুষটার অ্যাকাউন্টে ফাইন দিতে হলো, বা অ্যাকাউন্ট ব্লক করে দিল টাকা থাকা অবস্থায়। কত বড় ভুল করছেন ভাবুন তো। সেক্ষেত্রে আমাদের মতো বা কোনো ভালো কোম্পানি, দেখুন ওই সমস্ত কোম্পানির দেখা দেখে কিন্তু সমস্ত কোম্পানি যে কোনো অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করতে দেয় না, আমরাও দিচ্ছি না। এইপিএস সবাই পাবে না, কেওয়াইসি সিস্টেমে একটু কঠিন রাখা হয়েছে এইপিএস দেওয়ার জন্য। বন্ধুরা, আপনি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এখনই আপনি আপনার ডাউনলাইন ক্রিয়েট করতে পারবেন না, কোনো শুধু নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আইডি ক্রিয়েট হয় না আমাদের। টোটাল ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে। তারপরে যখন এজেন্ট আপনার ডাউনলাইন লগ ইন করবে, সে সমস্ত কিছু দেখতে পাবে আপনি যেটা ফিল করে রেখেছেন, আর তারপরে ডকুমেন্টস আপলোড করে সে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করবে, তারপরে কেওয়াইসি অ্যাপ্রুভ হবে।
তারপরেও স্ক্যান পে থেকে শুরু করে স্ক্যান পে সহজে পেয়ে যাবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এনপিসিআই নিজে বলছে 100 টাকা পর্যন্ত নীল, আর 100 টাকার উপরে গেলে 0.50% থেকে 15 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম কমিশন, 0.50 থেকে। তাহলে ভাবুন, দেখবেন অনেক কোম্পানি আছে 0.30 0.35 পর্যন্ত আপনাকে দেয়, প্রফিটে আছে, 0.15 প্রায় লাভ করলো। আবার 15 টাকা মানে 10-12 টাকা দিচ্ছে, 10-11 টাকা 12 টাকা দিচ্ছে, তাও কিন্তু লাভে আছে। কোনো কোম্পানি 15 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে ভাবুন সেই কোম্পানি আপনার সাথে কোনো না কোনো জায়গায় লোচা করছে। আধার পে দেখুন পারচেস লেখা আছে, পারচেস আধার পে কিন্তু উইথড্রল সিস্টেম না, সেখানে 0.05% কিন্তু ট্রানজ্যাকশন অ্যামাউন্টের উপরে চার্জ, এটা হচ্ছে এনপিসিআই বলা, কিন্তু আপনাদের কাছে 0.35 নিচ্ছে, মানে এখানেও ইনকাম করছে। এই আধার পেতে ইনকাম করছে। মিনি স্টেটমেন্ট 3 টাকা এনপিসিআই বলে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো দেখার পরে একটা জিনিস তো শিওর, যে ডিএমটি যেখানে কোম্পানিগুলো প্রচুর ইনকাম করছে, আধার পেটাকে এইপিএস সিস্টেম হিসাবে ব্যবহার করবে না, কারণ এটা পার্সেস সিস্টেম। ইউপিআইটাকে ডিএমটি হিসাবে ব্যবহার করবে না, কোনো পোর্টাল যদি ওয়ালেট থেকে ইউপিআই করতে দেয়, স্ক্যান পে করতে যেমন আমরা করতে দিই, শুরুতেই নয়, সবাইকেই নয়, আপনাকে নিতে হবে। কেওয়াইসি সিস্টেম একটু কঠিন, আপনি যদি কাজ করতে আসেন মার্কেটে, তো আপনি কেওয়াইসি সিস্টেম আমাদের যেটা আছে আপনি খুশি হয়ে যাবেন। কেন? কারণ আপনি সুরক্ষিত। এই জিনিসগুলো কঠিন রাখা, যে কোনোভাবে যাত্রার অ্যাকাউন্ট সেটেলমেন্ট করতে না দেওয়া, এই যে সিকিউরিটি মেজারমেন্টগুলো আমরা ফলো করছি, তার মানে এটা কি বুঝতে পারছেন আপনারা যে আমরা লম্বা টাইম চলার জন্য আপনাদের কোনো ক্ষতি না হোক, সাথে সাথে কোম্পানি প্রফিট করে কোম্পানিরও কোনো ক্ষতি না হোক, এটা করে আমরা চলার চেষ্টা করছি। এখানে যদি কোনো খারাপ লাগে, কেউ যদি এর মধ্যে নিজের প্রফিট খুঁজে না পান, দয়া করে আসবেন না আমাদের সাথে, কারণ আমি জানি আপনি আমাদের বা আপনার নিজের ভালো চান না। আপনারা শর্টকাট বা ছোট সময়ের, বর্তমান সময়ের প্রফিটের জন্য ফিনান্সিয়াল ফিউচার যেটা ভবিষ্যৎ, ওটা খারাপ করছেন। আর আমরা এই ধরনের ভিডিও কন্টিনিউ বানাতে থাকবো আপনাদের সচেতন করার জন্য। আর সচেতন হওয়ার পরে সচেতনামূলক এই মানুষগুলো ছোট ইনভেস্ট করে, বড় ইনভেস্ট করে, আমি সবাইকে বলছি না বন্ধুরা, আপনার পিনকোডে 1-2জনই মাস্টার ডিস্ট্রিবিউটার নেবেন, তারপরে তাদের কাছ থেকে আপনি সস্তায় ডিস্ট্রিবিউটার আইডি, সস্তায় রিটেলার আইডি বা রিটেলার আইডি ফ্রিতে আপনি পেয়ে যাবেন। আমাদের সাথে যারা ডাইরেক্ট জুড়তে আসছেন, আপনি বুঝতে পারছেন তো যে আপনার আন্ডারে টিম জেনারেট হবে আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে, তো আপনাকে একটু ইনভেস্ট করেই আসতে হবে। যে কোনো প্রোডাক্টে আপনাকে যদি টপে থাকতে হয়, একটু ইনভেস্ট করে আসতে হবে। কিন্তু সেক্ষেত্রেও রুলস রেগুলেশন মেনে কেওয়াইসি কমপ্লিট করে আপনাকে কিন্তু তবুও আমরা সেটেলমেন্ট অ্যাকাউন্টে অন্য কারো, আপনার ছাড়া অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে দেব না। আপনি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এইপিএস সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করে, এইপিএস আইডিতে অ্যাড করে আপনি কোনো বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন না, আপনি যথেষ্ট বোকার পরিচয় দিচ্ছেন। আপনি ফিনান্সিয়াল যে সিকিউরিটি, আরবিআইয়ের সাথে যে ছলচাতুরি করা, ওটা করছেন। এনপিসিআইয়ের সাথে, এনপিসিআই যে রুলস, তার সাথে ছলচাতুরি করছেন। এটা থেকে নিজেকে বিরত রাখুন। ওই কোম্পানিগুলো আপনি যখন ফাঁসবেন আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়ায় না। আমি বলছি না, লাখ টাকার মডেলের পেমেন্ট ব্যাংকের ক্যাশ ইন আটকে আছে, 10-12 দিন হয়ে গেছে, কোনো খবর নেই, লড়াই করে ফিরিয়ে আনতে হবে টাকা। এটা যদি কোনো প্রাইভেট কোম্পানি হতো, নিউজ হয়ে যেত, ফটাফট ভিডিও হতো, এখন হচ্ছে না কিন্তু। তাই সাবধানে থাকুন। আর এই ছোটো ছোটো ভিডিও সচেতন করার জন্য যে ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো ভালো করে দেখে ভালোবাসা দিন, আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা সব সময় আপনাদের সাথে আছি। আর কাজ করতে হলে যে সার্ভিসগুলো আমাদের পোর্টালে আছে, আইটিজেড পেমেন্টসে অবশ্যই জুড়ে কাজ করুন।